Welcome to IELTS listening lecture 5, attitude and opinion. অনেকেরই MCQ সেকশন নিয়ে, অর্থাৎ যে সেকশনে আসলে দুইজন মানুষের মধ্যে কনভারসেশন হয়, এই সেকশন নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। অনেকেই আসলে এই সেকশনটাতে উইক। তো এই সেকশনের একটা বড় স্কিল হচ্ছে মানুষের অ্যাটিটিউড বা অপিনিয়নটা গ্যাস করতে পারা। এই সেকশনটাতে থাকে ইউজুয়াল থাকে কনভারসেশন বিটুইন টু পিপল, থ্রি পিপলও থাকতে পারে, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত থ্রি পিপল পাই নাই। দিস পোর্শন ইজ ইউজুয়ালি এমসিকিউ। এই দুইজনের মধ্যে কনভারসেশন যখন থাকে, তখন এই কনভারসেশনের আনসার গুলো বা যে কোয়েশ্চেন গুলো আসে সেটা সাধারণত এমসিকিউ কোয়েশ্চেন হয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন। অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন বলতে কি বুঝাইছে? একজন মানুষ একটা মতামত বা একটা ফ্যাক্ট অথবা একটা বক্তব্য, সেই বক্তব্যতে সে এগ্রি করতে পারে, ডিসএগ্রি করতে পারে। সে এই বক্তব্য শুনে সে হ্যাপি, ফ্রাস্ট্রেটেড, এনথুজিয়াস্টিক, এরকম বিভিন্ন ফিলিংটা থাকতে পারে। দুজন মানুষ মিলে কথোপকথন হচ্ছে, একজন অথবা উভয়ের অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন বুঝতে পারা জরুরি। Remember to read the question, option and instructions very carefully. MCQ কোয়েশ্চেনটাতে অনেক সময় আপনি একজনের বক্তব্য শুনতেছেন, অনেক সময় আপনি দুইজনের কথাই আপনাকে ক্রাইটেরিয়া হিসেবে মিলাইতে হবে। Sometimes both person need to agree, sometimes it is about a specific person. Sometimes it is important to note how much a person agrees. এই how much এর যে ব্যাপারটা, এই agree বা disagree জিনিসটা, এটা আসলে একটা স্পেকট্রাম। আপনি agree, disagree, partly agree করতে পারেন, পার্শিয়ালি এগ্রি, তারপর হচ্ছে গিয়ে এগ্রি, তারপর হচ্ছে স্ট্রংলি এগ্রি। অন্যদিকে আপনি ডিসএগ্রি করতে পারেন, স্ট্রংলি ডিসএগ্রি করতে পারেন। এই সিম্পল ফ্যাক্টটা আপনার রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রেও খুবই জরুরি। এগ্রি ডিসএগ্রি জিনিসটা একটা স্পেকট্রাম। আপনি পার্শিয়ালি করতে পারেন, স্ট্রংলিও করতে পারেন। আচ্ছা, আমরা এখানে আসলে একটা, যেহেতু লিসেনিং এর জন্য আমরা প্র্যাকটিস করতেছি, আমরা এখানে আসলে আইএলটিএস গাইডের একটা অডিও প্লে করব এবং ট্রাই করব যে এখানে অনেকগুলো পার্সন 1 2 3 4 করে সবার একটা এক লাইনের বক্তব্য আছে, সেখানে তারা তিনটা জিনিস, স্ট্রং এগ্রিমেন্ট, নাইদার কমপ্লিট এগ্রিমেন্ট নর কমপ্লিট ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ হচ্ছে নিউট্রাল একটা স্ট্যান্সে আছে, অথবা কমপ্লিট ডিসএগ্রিমেন্ট। তাইলে আমরা এখানে দেখতেছি এই জিনিসটা হচ্ছে আসলে, এখানে আসলে এই নিউট্রাল জায়গাটা দেয় নাই, নিউট্রাল জায়গাটা থাকার কথা। নিউট্রাল জায়গাটাতে একটা ধরে নিই আমরা মাঝখানটা হচ্ছে নিউট্রাল, এই ইয়েলো সাইনটা। তাহলে বাম সাইডে আছে হচ্ছে কি এগ্রি, আর এগ্রি স্ট্রংলি এগ্রি, ডান সাইডে আছে ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। আমাদের অপশন তিনটাতে আছে হচ্ছে কি নিউট্রাল, আর একদম এক্সট্রিমলি সে আইদার এগ্রি করে অথবা ডিসএগ্রি করে। Recording 23. 1. Well, I agree up to a point. I agree up to a point. তাইলে আসলে বোঝা যাচ্ছে যে না, মানে সে একটা পয়েন্ট পর্যন্ত, সে স্ট্রংলি কোনো একটা এক্সট্রিম দিকে নাই, স্পেকট্রামে নাই। স্পেকট্রামে সেটা আপ টু এ পয়েন্ট, অর্থাৎ একটা জায়গা পর্যন্ত সে যাচ্ছে, এগ্রি করতেছে। তাইলে সে কোনো আসলে একদম বলা যায় না যে সে একটা স্পেকট্রামের এক্সট্রিম কোন জায়গাতে আছে। সো যেহেতু এখানে আসলে নিউট্রাল জায়গাটা, নিউট্রাল এখানে ধরে নিতে পারি যেহেতু এখানে অপশন তিনটা আছে, এই নিউট্রালিটিটাই আসলে হচ্ছে পার্শিয়াল এগ্রিমেন্ট অথবা পার্শিয়াল ডিসএগ্রিমেন্ট, এটা একটা নিউট্রাল। ধরে নিলাম আনসার, এখানে আমাদের যদি আনসার করতে বলা হয়, আনসার হচ্ছে 2। 2. I think that's a really valid point. I think that's a really valid point. ব্যাপারটা শুনে মনে হচ্ছে সে আছে স্ট্রং এগ্রিমেন্টে। 3. Well, I'm not so sure about that. I'm not so sure about that. বোঝা যাচ্ছে সেই মানুষটা কনফিউজড। সে ডিসএগ্রি করতেছে, এটা হচ্ছে পার্শিয়াল ডিসএগ্রিমেন্ট। অপশন নাই, ধরে নাও এটা হচ্ছে পার্শিয়াল ডিসএগ্রিমেন্ট। 4.
I think you're absolutely right. স্ট্রং একটা এগ্রিমেন্ট। 5. That's a bit hard to believe. দ্যাটস আ বিট হার্ড টু বিলিভ, মানে এখানে আসলে একটা স্কেপটিসিজম দেখা যাচ্ছে, এখানে আসলে সংশয়। তার মানে বোঝা যাচ্ছে, তার অ্যাটিটিউডটা দেখে বোঝা যাচ্ছে যে না, সে ডিসএগ্রি করতেছে। এখানে কিন্তু ডাইরেক্টলি সে ডিসএগ্রি করতেছে না, বাট সে একটা স্কেপটিক্যাল ভাবে আনসার দিছে। মানে কি, সে স্কেপটিক্যাল অ্যাবাউট দিস। স্কেপটিসিজম হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ হলে সেটা হচ্ছে ডিসএগ্রি। যেহেতু সে একদমই ডিসএগ্রি করতেছে না, এটা হচ্ছে পার্শিয়াল ডিসএগ্রিমেন্ট। 6. I think that's highly unlikely. হাইলি আনলাইকলি, তাহলে বলা যায় এটা কমপ্লিটলি ডিসএগ্রিমেন্ট। আসলে এটা দুটাই বলা যায়, কোন ডিসএগ্রিমেন্টও বলা যায়, আবার পার্শিয়াল ডিসএগ্রিমেন্টও বলা হয়। কারণ হচ্ছে হাইলি আনলাইকলি যে জিনিসটা, হাইলি আনলাইকলি মানে হচ্ছে সে জিনিসটা নিয়ে নিশ্চিত না। আই থিঙ্ক দ্যাটস হাইলি আনলাইকলি, জিনিসটা নিশ্চিত না। তো এটা আসলে ধরে নেওয়া যায় পার্শিয়াল ডিসএগ্রিমেন্ট। 7. That seems doubtful to me. একই রকম জিনিস, যে ডাউটফুল, তো এটা পার্শিয়াল ডিসএগ্রিমেন্ট। 8. I have to admit I don't like the sound of that at all. I have to admit I don't like the sound of that at all. At all বলতে দিছে, স্ট্রং অথবা কমপ্লিট ডিসএগ্রিমেন্ট। তো এটা ছিল আমাদের অডিও 1 2 3 4 5 6 7 8টা। তো এইগুলোর আনসার আমি মুখে মুখে বললাম, যেগুলো আমার মনে হয়েছে। অ্যাকচুয়াল আনসারটা আমি আসলে এখানে দিয়ে দিব 1 2। আপনারা চাইলে ভিডিও বইতেও আপনারা দেখতে পারেন। এখানে আনসারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, ভিডিও পোস্ট করে আপনার আনসারগুলো মিলায় নিতে পারেন। এখন আমরা আরেকটা অডিও শুনবো। এই অডিওটা হচ্ছে একটা স্যাম্পল কোয়েশ্চেনের মতো। আমরা একটা জিনিস শিখলাম, একটা স্কিল শিখলাম, যে মানুষের অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন দেখা। সেটা দেখে আমরা কিভাবে আসলে একটা কোয়েশ্চেন আনসার করব, একটা কোয়েশ্চেন আনসারিং এ আমাদের কিভাবে হেল্প করতে পারে একটা স্কিল, সেটা আমরা দেখবো। এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন। What aspect of the research did the students find surprising? Choose the correct answer. এখানে আমরা যখনই একটা কোয়েশ্চন দেখি, আমাদের উচিত কোয়েশ্চনটা ভালো করে পড়া, এবং কোয়েশ্চনের কিছু কি অ্যাসপেক্ট থাকে, সেই অ্যাসপেক্ট গুলো আসলে আমাদের মাথায় নিয়ে নেওয়া। প্রথমত, what aspect of the research did the students find surprising? একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, স্টুডেন্টস এখানে একটা প্লুরাল ইউজ করা হয়েছে। দি স্টুডেন্ট যদি বলা হয়তো, তাহলে একজন স্টুডেন্ট বোঝানো হয়তো। প্লুরাল যদি বোঝানো হয়, তার মানে দুইজন স্টুডেন্টই এখানে সারপ্রাইজড হয়েছে। তাহলে আমাদের যদি একজন স্টুডেন্ট সারপ্রাইজ হয় একটা বিষয় নিয়ে, সেটা আসলে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করবে না। দুইজন স্টুডেন্টই যখন সারপ্রাইজ ফিল করবে, দুজন স্টুডেন্ট যখন সারপ্রাইজড হবে, তখন আমাদের আসলে আনসারের ক্রাইটেরিয়া ম্যাচ হয়েছে। এরকম ট্র্যাপ দেওয়া থাকবে, দিস ইজ এ ট্র্যাপ, ট্রিক্স আর কি। আপনাকে ডিস্ট্রাক্টর বলে আপনাকে। অনেক সময় আপনি দেখবেন যে প্রথমটাই আপনার একজন স্টুডেন্ট খুব সারপ্রাইজ মনে হবে, আপনার মনে হবে প্রথমটাই আপনার আনসার, আপনি এটা আনসার দাগায় দিয়ে আসবেন। কিন্তু যেহেতু আপনি আনসার দাগায় আসছেন, আপনি খুব কনফিডেন্ট, নেক্সট পোর্শন আপনি শুনতেছেন না, আপনার আনসার ভুল আনসার আপনি দাগায় দিয়ে চলে আসবেন। আপনি মনে করতেছেন, আচ্ছা ভাই, আমি তো সারপ্রাইজিং চাইছি, সারপ্রাইজিং দাগাইছি, তাহলে আমার ভুল হয়েছে কেন? কারণ আপনি ছোট্ট একদম ক্ষুদ্র একটা জিনিস আপনি নোটিস করেন নাই, এখানে স্টুডেন্টস মাল্টিপল চাইছে। ওকে, আমরা অডিওটা শুনবো। আর অডিও শোনার একটা জিনিস, আনসার গুলো দেখতে হবে। দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট টুক টু অ্যাচিভ রেজাল্টস, রেজাল্ট পাইতে কতটুকু সময় লাগছে। রিয়েকশন অফ দ্য পাবলিক, পাবলিক কেন রিসার্চটা কিরকম ভাবে নিছে। ফাইন্ডিংস দ্যাট দ্য রিসার্চ প্রডিউসড, রিসার্চ ফাইন্ডিং। আমরা অডিওটা শুনি। Recording 24. So, what did you think about the research? I thought it was well thought out, although it did take 3 years to produce any results. এই যে প্রথমত এখানে একজন স্টুডেন্ট বলতেছে যে তার কথা শুনে মনে হচ্ছে যে রিসার্চটা 3 বছর সময় নিছে।
3 বছর সময় নিয়েছে এবং তার কথার ভয়েসটা শুনে মনে হচ্ছে যে সে খুবই আশ্চর্য হয়েছে, খুবই সারপ্রাইজড। ঠিক আছে, তাই আমাদের মনে হইতে পারে তাইলে মনে হবে না, একটু ধরে নিবেন এটা আপনার পোটেনশিয়াল আনসার। দি অ্যামাউন্ট অফ টাইম ইট টুক টু অ্যাচিভ রেজাল্টস, 3 বছর লাগছে, খুবই ভালো সময় লাগছে। But that's to be expected given the age of the participants. এই যে একজন স্টুডেন্ট বলতেছে খুবই সারপ্রাইজ, সেকেন্ড স্টুডেন্ট বলতেছে দ্যাটস টু বি এক্সপেক্টেড। আপনার পোটেনশিয়াল আনসার ছিল এটা, এটাকে আপনি এখন কেটে দিতে পারেন। অর্থাৎ এই অপশন এ কিন্তু এলিমিনেটেড এবং এটা আপনার কখনো আর কনসিডারই করবেন না। আপনার এখন অপশন দুইটা, বি এবং সি। I mean, they had to chart their progress over several years. I suppose so. But didn't you think the results were astonishing? I know I did. Yeah, me too. রেজাল্টস ওয়ার অ্যাস্টনিশিং। তাহলে আমরা কি বুঝলাম যে রেজাল্টস ওয়ার অ্যাস্টনিশিং, এই যে রেজাল্টস বা ফাইন্ডিংস দুটো কিন্তু সিনোনিম। এক্সাক্ট ওয়ার্ডটা আপনি পাইতেছেন না, বুঝে নিতে হবে যে রেজাল্টস ওয়ার অ্যাস্টনিশিং, ফাইন্ডিংস জিনিসটা খুবই অ্যাস্টনিশিং। অ্যাস্টনিশিং এবং সারপ্রাইজিং সিনোনিম, সিনোনিম গুলো কিন্তু আপনি ডাইরেক্টলি আনসার পাচ্ছেন না। তাহলে আমরা ধরে নিতে পারি এখন কি সিটা হচ্ছে আমাদের আনসার। কারণ কি এখন আপনি দেখেন আপনার সব ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গেছে, এই জিনিসটা আপনি অডিওতে পেয়ে গেছেন, দুইজনই কিন্তু এটাতে এগ্রি করছে। ধরে নেবেন এটা আপনার পোটেনশিয়াল আছে। আপনি কিন্তু চাইলে এটা টাকা দিতে পারতেন কিন্তু না, একটু শুনবেন, শুনে যখন শোনার আগ পর্যন্ত আসলে আপনি নেক্সট অডিওতে যাওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যেটা আপনার আনসার। People were generally unimpressed by the findings, though, which is typical when there's a suggestion that we change our behaviour. আমরা বি অপশনটার এলিমিনেশনটা পেয়ে গেছি, এখন আমরা নিশ্চিত যে এটা আনসার। এই যে বললো যে পিপল ওয়ার জেনারেলি আনইমপ্রেসড, তার মানে কি রিঅ্যাকশন অফ দ্য পাবলিক। একজনও যদি আমরা যেহেতু আমাদের দুইজনকে এগ্রি করতে হবে, একজন যেহেতু আনইমপ্রেসড বলতেছে, তার মানে এও আমরা আগে এলিমিনেট করছি, বিটাকেও এলিমিনেট করছি, সিটাই আমার কারেক্ট আনসার। অবশ্যই আপনার এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় শুধু আনসারই খুঁজি, এমসিকিউ আনসার করতে গেলে আপনাকে অবশ্যই বাকি আনসার গুলো এলিমিনেট করতে হবে। ফাইন্ডিং আনসার থ্রু এলিমিনেশন, এটাই হচ্ছে এমসিকিউ এর ক্রুশিয়াল কিওয়ার্ড। বাকি অডিওটা শোনার দরকার নাই, তারপর আমরা শেষ পর্যন্ত শুনবো।